আপনাদেরকে আস্তে আস্তে সব বুঝাই দিব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني أرى ما لا ترون وأسمع ما لا تسمعون। ও আমার উম্মতেরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। আত্তাতি সামাউ ওয়া হুক্কালাহা আনতাইতা মা ফিহা মাউদিআ আরবা আসাবিন ইল্লা আলাইহি মালাকুন সাজিদুন। তারপর আমি যা শুনি তোমরা তা শোনো না। জমিনের এক জাররা জায়গাও বাদ নাই যেখানে ফেরেশতারা নাই, তারা সেখানে সেজদা অবস্থায় আছে। এই প্রতি অনুপরমাণুতে ফেরেশতারা সেজদা আছে। লাউ আলিমতুম মা আলামু লা দাহিকতুম কলিলা। আমি যা জানি তোমরা যদি তা জানতে কম হাসতে। ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা বেশি বেশি কাঁদতে। আমি যা দেখি তা যদি তোমরা দেখতা। লামা তালাজ্জাজতুম বিন নিসায়, তোমরা স্ত্রীদের থেকে সংভোগ গ্রহণ করতে না। আলাল ফুরুষাতে, তাদের সাথে খাটে শুইতা না। তারপরে লাখারাজতুম ইলা সাদাতে তাজারুনা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমি নবী যা দেখি তোমরা যদি তা দেখতাও আমার উম্মত, তোমরা কাঁদতে কাঁদতে ময়দানের দিকে চলে যাইতা গো। আল্লাহু আকবার। নবী এগুলা দেখে, তাইলে নবীর এগুলো আল্লাহ দেখায়। আমাদের মতো না তিনি, আমাদের মতো মানুষ ঠিক, ওনার পাওয়ার বেশ কম। রাডার যে বিমান যিনি চালায়, আপনারা যারা বিদেশ গেছেন মনে যায় তো, তুই দেশ কি সিটের সামনের দিক মহিলা বই থাকলে মহিলার মাথাটা দেয়া যায়, ওই সিটের হিসকিনার দেয়া যায়। পাইলট ইমরান ভাই 337 বিমানের পাইলট ইমরান ভাই কিতা থাকে, উনি তো কয় আবার 30 জন 19 জন যে বিমানবালা আছে না, তো সিট বেল্ট পরিধান করুন। হ্যাঁ, আরব সাগর থেকে মেঘের ভেলা বেশি আসতেছে, আকাশ বেশি নিরাপদ নয়, মেঘমালা বাড়ছে, আপনারা দয়া করে সিট বেল্ট পরিধান করুন। আকাশ ঝুঁকিপূর্ণ আবহাওয়াতে আমাদের বিমান অবস্থান করছে। তো তোরা বিমানের ভিতরে হেতারা কেমনে দেয়? ওই রাডারে দেয়। তাইলে আমরা দেখি বিমানের সিট পর্যন্ত রাডারে পাইলট ইমরান ভাই দেখে 6000 মাইল দূরে জিদ্দা বিমানবন্দর পর্যন্ত। আমার নবীজি হচ্ছে আমাদের পাইলট, তিনি এই জমিন থাকি আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখি, সব দেখে। হুজুর হরিচর ইয়েন্তে বাজার রোডে দিয়ে জাল লাগছে, ওমা মাজুমদার ভাই গেল কবরস্থানে ইয়েন্তে। হুজুর কই রে কবরটা কার? কজরিয়া অমুকের না, অমুকের না, কই রে কবর আজাবর রে, ওইটি আছে গিরাছে সিয়ালা। কহা হুজুর কি কর, ওটা কার কবর? হুজুর অমুকের না। দুইটা কারণে অন্যায়, হিটাও কই এলাম। হুজুর কিতে করছে মিয়া? কয় সে পেশাব করি, তারপরে পেশাব থেকে নিজের সিটা ফোটা থেকে দেহ রক্ষা করতো না। 2 নম্বর অন্যায় ছিল গিরিঙ্গি লাগাইতো নামিমা, কিলিকবাজি করতো। এরকম কিলিকবাজি করি না বাচ্চু নাড়া আমাদের রমনপুর নাই রে, ওই হাতে রে কবরে ছাড়া ভাঙ্গ ভাঙ্গ রে, ঠিক রে? ঘুমনি আইয়ে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তারপরে খেজুরের ডাব্বা একটা কাটো। সাহাবীরা কয় হুজুর কাটলাম, ধরেন 2 ভাগ করিয়া কবরের মধ্যে দিয়ে গাঁথি দিছে। ওই কবরের ডালটা যতদিন মোটামুটি একটু কাঁচা থাকবো ততদিন পর্যন্ত আশা করা যায় তাদের কবর আযাব হবে না। তাইলে নবী কবরের ভিতরের খবর জানেনি? এমন নবী পাইয়া আমরা খুশি খুশি। একই মানুষ, আঙ্গ চোখ যা, পাইলটের চোখ তা, প্যাসেঞ্জারের চোখ তা, কিন্তু হেমিয়ার লেন্স লাগানো আছে, রাডার আছে, প্রযুক্তি দিয়ে দেখে উনি সব, ঠিক দিও। তাইলে আঙ্গ নবীর ইয়ে দিয়ে আল্লাহ কি লাগায় রাখছে? রাডার লাগায় রাখছে। সম্ভব কি না? এই জন্য হুজুর এই হাদিসে কয়, ভাই সাহেব এই হাদিসটা তিরমিজি শরীফের 1312 নম্বর, 1300 আর হজরে ইবনু মাজার 4190, 4090 আহমদ শরীফের ইমাম আহমদ ইবনে হাম্বল আমাদের কলিজার টুকরার হেমিয়ার হাদিসে মুসনাদে আহমদে আছে 21572,
এতে টেলিভিশনে কথা এটি নম্বর সহজ, আর যদি নম্বর ন মেলে হাদিসিকা ন মেলে ওই আমি আফসারি রে কন্যাই এমন এক জমানা এখন 2 নম্বর ওয়াজ করন যায় না, বুগি যুগি চলে না চলে না রে। তাইলে আমার নবী যা দেখে তাম পৃথিবীর রাডার বিজ্ঞানী, স্ফুটনিক বিজ্ঞানী, রকেট বিজ্ঞানী যায় যা কাম হবে না, আমার নবীর মতো নবী নাই রে। আল্লাহু আকবার। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির, যে ছিল আপন গরিবের দুঃখীদের, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির। আল্লাহু আকবার। গরিব দুঃখী তাহার কাছে বলতো কথা, ভুলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। গরিব দুঃখী তাহার কাছে বলতো কথা, ভুলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা, ভুলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা, দুঃখ ব্যথা। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির। আল্লাহু আকবার। তাইলে নবীজি এগুলো দেখি দেখি বলতেছে, সায়েন্স প্রমাণ করতেছে। বলুদের ফেরেশতার করে এটা দেই না, কি দরকার বিশ্বাস রাখার, কো দেই না তো। নেট দিতে ইচ্ছা মাইয়াই হড়ে মোবাইল শরীফ আর নাচে, তেরে ইস্কম নাচেঙ্গে, তেরে বাহা নাচেঙ্গে, ঠিক কিনা? জেরা জেরা ইজ্ঞা লাড়া কামাই ইজ্ঞা কো জেরা জেরা, হ্যাঁ জেরা জেরা। একটা স্টুডেন্ট লাইফে গান উনি কই, নবী নবী হায় মেরে দিল মে লেখা নবী নবী, जिक्र लब फर्क है मेरा नबी नबी, हर नफ्स की है फिदा नबी 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 नबी, हाय मेरे दिल में लिखा नबी नबी। अल्लाह अकबर। ओ दिल में नबी का नाम लिखा है, नफ्स मेरा है अल्लाह अल्लाह कर हसीनो, यो हंसी से सब हसीनों पर कुर्बा है, हर नफ्स की है फिदा नबी नबी, हर नफ्स की है फिदा नबी नबी, हर नफ्स की है फिदा नबी नबी, जिक्र लब फर्क है मेरा नबी नबी। कष्ट नहीं ओ आशिकों का तुम पर रोई, रोजे की जाए सालम काहे, तुम फिराक से ओह आहरोए, तुम फिराक से ओह आहरोए, अखफानी पर बिलबल होए, हर नफ्स की है फिदा नबी नबी। अल्लाह अकबर। तो মোবাইলে দে এত কিছু আইয়ে, কো মোবাইলের ফাঁসা দিতে কোনো তার নাই, আসেনি? আঙ্গ মনিরের বউ রমনপুর তো সৌদি আরব ফোন দেয়, মনিরে ক ডিউটিতে আসছি, কথা বেশি বলিস না। আসসালামু আলাইকুম, আপনাকে না অনেক ভালো লাগে, একটু আপনার এই ঘাম মাখা গেঞ্জিটা দেখা, হাতে কত দেয়া কইলে আস এত ডিস্টার্ব করিচ্ছে, তো হাতে কত বলে তোমাকে একটু দেখিবার মনে চায়, তো সে দিয়ে মোবাইল শরীফে ধরে, ভাইয়া আসসালামু আলাইকুম দেখেন, দেয়া যায়নি তো 6000 মাইল দূরে তো তার মার নাই। যদি মানুষ এটা বানানো সম্ভব, যদি সম্ভব হয়, তাহলে আমাদের নবী সকল জ্ঞানী বিজ্ঞানীদের টিচার, তিনি এই মদিনা মুনাওয়ারার জমিন থেকে থাকতে তিনি তাম জগৎ দেখা কোনো অসম্ভব নয়, এটা আমাদের বিশ্বাস। আল্লাহর নবী বলেন এমন এমন ফেরেশতা আছে যারা এইভাবে সমগ্র জগৎ খাইয়ে নিতে পারে, তাহলে আমার নবীর সব কথা সত্য, আপনি মানেন আর না মানেন, ঠিক কিনা? আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আসমান কড় কড় করে, তোমরা যদি শুনতে মরে যেতে। সায়েন্স প্রমাণ করতেছে আসমানের শব্দ হচ্ছে কঠিন শব্দ। তো ফেরেশতারা সব সময় আল্লাহর তাসবিহ পড়ে, সেজদা করে, তাকে তো আগামুতা নাই, ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরি নাই,
কাজ কারবার নাই, সব সময় সেজদা। এই জন্য আল্লাহ করে কমায় কমায় দিছে, আধা ঘন্টা নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়তে কত ঘন্টা? আধা ঘন্টা। সেজদা দেয় না। আজকে আমরা সিদ্ধান্ত নিতে হবে, আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ। পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা তাসফুনা কামা তাসফুল মালায়েকাতু ইনদা রাব্বিহা, তোমরা ফেরেশতাদের মতো কাতারবন্দি হও। ফেরেশতারা যেভাবে তাদের রবের সামনে কাতারবন্দি হয়, মুসল্লিরা কইল ক্বালু ওয়া কাইফা ইয়াসফুনা ইনদা রাব্বিহিম, তারা কেমনে রবের সামনে এভাবে কাতারবন্দি হয়? ক্বালা ইয়াকলিমুনা সাফাল আউয়ালা ওয়া ইয়াতারাসুনা ফিস সাফে, তারা লেগে লেগে দাঁড়ায়, তোমরাও নামাজে এভাবে লেগে লেগে দাঁড়াও। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুদ্দিলানা ফুদ্দিলনা ফুদ্দিলনা আলান নাসি বিসালাসিন, 3 কারণে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। জুইলাত লানাল আরদু মাসাজিদান তুরবাতুহা তুহুরান, আমাদের জন্য মসজিদকে, তারপরে তামাম পৃথিবী আমাদের জন্য মসজিদ। যেখানে যাবেন, সিঙ্গাপুর যান, মালয়েশিয়া যান, থাইল্যান্ড যান, যদি মসজিদ না পান, রোডে নামাজ পড়লো এটা আপনার জন্য মসজিদ হয়ে যাবে। আর যদি পানি না পান, বিমানে হোক বাসে হোক, সেখানে যদি পানির কোনো সমস্যা থাকে, তাইলে মাটিটা আপনার জন্য হুজুর মাথা হাতে ফুতো পবিত্র, আপনি মাটিতে তায়াম্মুম করলে হয়ে যাবে। ওয়াজুইলাত সুফুফানা কাসুহুল মালায়েকাতে, একমাত্র উম্মতে মুহাম্মদের নামাজটাতে সফের ব্যবস্থা ছিল, এই জন্য আমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ইহুদিন আসার আগে নামাজে কোনো সফটপ আসিল না, যে জন্য একটু খাড়ে যেত, আমাদের হলো সব। তাইলে তারা সব সময় মাবুদের সামনে এইভাবে কাতারবন্দি আছে। ফেরেশতাদের দৈহিক আকার অনেক অনেক বড়। কোন কোন ফেরেশতা একজনে এক কাতার রবের সামনে, ইউহিয়াউমাল কিয়ামাতে সাফফান ওয়াহদা, মানুষ হাজার হাজার কোটি কোটি মানুষ কাতার হইব, 1 কাতার 2 কাতার এইভাবে কাতার হইব। হাসর মাঠে কোন কোন ফেরেশতা একজনে এক কাতার হইয়া যাইবে। নবীর কথা, আমার নবীর কথা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি কয়েন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ওযিনা লি আন উহাদ্দিস আন মালাকিন মিনাল মালাইকাতি মিন হামালাতিল আরশি, আমারে অনুমতি দেওয়া হইল যে আমি বর্ণনা করি কোন, তারপরে যে ফেরেশতা আরশবাহী ফেরেশতা, ইন্না মা বাইনা শাহমাতে বাইনা শাহমাতে উজুনিহি ইলা আতিকি মাসিরাতু সাবিমিয়াতি আমিন। আরশবাহী ফেরেশতা, কোন কোন ফেরেশতা আছে এক এক ফেরেশতার এক কাঁধ থেকে আর এক কাঁধ 500 বছরের আলোক বছরের রাস্তা, আলোর যে গতি, এই গতি সিস্টেম করলে 500 বছর 700 বছর পর্যন্ত এইভাবে এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব। আল্লাহু আকবার। বিশ্বাস হয়নি? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদ শরীফের হাদিস, এটা বললাম 4727 নম্বর হাদিস। এবার আমাদের শক্তি, জিবরিল আমিনের শক্তি, ফেরেশতার শক্তি কত, এবার এটার একটা হাদিস শুনেন। কানামিন শিদ্দাতে কুওয়াতিহি আন্নাহু রাফা মাদায়না কওমি লুতিন ওয়াকনুন সাবান বিমান ফিহা মিনাল উমামি ওয়া কানু করিবাম মিন 400 আলফিন। ওই যে লূত আলাইহিস সালামের কওমের জিবরিল আমিন যে এডারে মাটি চাপা দিছে, উল্টাই এলাইছে, এটার বেকুকারাম আনোয়ারের হাইড্রোলিকের পাওয়ার কত কইতে আছে জিবরিল আমিনের নবীজি কয় তারা 4 লাখ লোক আসিল, 4 লাখ লোকের তেল মোবিল গাড়ি টাড়ি বাড়ি বিল্ডিং টিল্ডিং সব আসিল, বাদি গোলাম সব ছিল, তারপরে তাদের জন্তু জানোয়ার কুত্তা বিলাই বাঘ ভাল্লুক ইডি সব। ওয়ামাল তিলকাল মুদনে মিনাল আরাদি ওয়াল মুতামিলাতি ওয়াল ইমারাতে ওয়া গায়রু যালিক, এইভাবে তাদের সব কিছু লইয়া রাফা জালিকা কুল্লাহু জিবরিল আমিন আলা তারফে জানাহি, জিবরিল আমিনের ডানা দিয়া ওই দেশের নিজ দিয়া বেকুকারান, ওই যেটা এই হাদিস থেকে বেকুকারান বানাইছে হাইড্রোলিক, এমনে ধরি হেমনে লইয়া রে, এইটা হলো এই হাদিস। কোন হাদিস?
মুসলমান হাদিস না পড়লেও কাফেররা হাদিস পড়ে। এই হাদিসটা দিয়ে বেকুকারান আবিষ্কার করছে। এখন বড় বড় গাছ, তাল গাছ, নারকেল গাছ যায় বলেন, ফাটে ফাটে এমনে কেরানে বড়ি দিডারে এমনে ঢুকাই লই, আবার হিয়ানো রুইয়ালা একটিভে হেরা করে, আর একটিভে এমনে লই হিয়ানো থুইয়ালা। আল্লাহু আকবার। এই হাদিসে লইডা জিবরিল আমিন তার ডানা দিয়া কেরানের মতো ভরি দিছে দেশের নিচে দিডারে ডানাত করিল, একদম আসমানে লই গেছে গা। আমার কথা নয়, দেখেন আমনগো নবী সাহেবে কি কয় অনিল হাত্তা বালাগা বিহিন্না নানা সামায়েত, প্রথম আসমানের কাছে লই গেছে গা। হাত্তা সামিয়াতিল মালাইকাতু নাবাহাল কিলাবে ওয়াসিয়াহা দিকাতিম। আসমানের ফেরেশতারা কয় হায় হায় রে, এ হায় রামগঞ্জিয়া গো কুত্তার আওয়াজ কিনলে গইয়া নয়ছে। আসিয়ার মা জরিনার মার মুরকাগারে আওয়াজ দেয়, ঘটনার রাখি দা। ফেরেশতারা চোখ খুলি যায় দে, হায় হায় লুত আলাইহিস সালামের দেশ প্রথম আসমানের নিচে চলিয়ে আসে। মুরকা কুকুর দেয়, কুত্তা গেউ গে গে গেউ গেউ। এরপরে কিতা করছে দেখেন, আসমানের যন্ত্র উড়ায়। সুম্মা কালাবাহা ফাজালা আলিহা সাফিলা ফাজা হুয়া শাদীদুল কুওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া। জিবরিল আমিনের পরে এটারে উল্টায় দফাস করে আসমান থেকে আনিয়ে গাঁতি আনাইছি। এই যে আল্লাহ বলছে আমার নবীজির আমি শিখেছি শক্তিশালী ফেরেশতার মাধ্যমে। আমার নবীর টিচার কত বড় শক্তিশালী, ঠিক কিনা? আর দুনিয়ার জ্ঞানী বিজ্ঞানী টিচারেরা এত শক্তিশালী আসেনি। শিক্ষকে নিজে হিসাব করে হানিল না, শিক্ষকে নিজে জিনা ব্যভিচারের লগে জড়িত। দুনিয়ার কাফের বিজ্ঞানী গো টিচার হাতে চরিত্র না ঠিক, তে কি হরাইব ছাত্র করে। আর আমার নবীর টিচার জিবরিল আমিন দেখছেন নি কত বড় শক্তিশালী। পুরা দেশের হাইড্রোলিক কেরান দিয়ে উড়াই আসমানে লই যায়, পুরা দেশটারে উল্টাই এলাইছে। আল্লাহু আকবার। এই হাদিসটা ভাইবেন আল বেদায়া ওয়ান নেহায়ার প্রথম খণ্ডের ৭৭ নম্বর পৃষ্ঠায়, আরবিটাতে। বাংলাতেও অনুবাদ আছে, বাংলাদেশ সরকার অনুবাদ করছে ইসলামী ফাউন্ডেশন থেকে। আমিন কন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিল আমিন দেশিয়ানেরে কয়টা ডানা দি নিচে ভরে দিছে? একটা। কয়টা? এবার নবী আহমদ শরীফের হাদিসে কোন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول رايت جبريل على سدرة المنتهى وله 600 جناح। আমি জিবরিল আমিনকে সিদরাতুল মুনতাহা দেখছি, আসল শুরুতে তার 600 নূরের ফাকনা। কয়শো ফাকনা? 600। তোকে পৃথিবীতে দেশে আছে মাত্র 260টা। 200 কয়টা? আর এক এক রাষ্ট্র তো গ্রামের সমান। এটি যে বিলামিনের কবুকের পৃথিবী আসত্তিরে, পুরো পৃথিবীটা না তো করিলেন আষাঢ়ের লগে সামাওয়াত মাতিয়াতুম বিয়ামিনি। আল্লাহ ডাইরেক্ট আত লইয়ে এলেন বীরে রাজা বাদশারা কর্নারে। ও আসক্তি আসলে না, আষাঢ় মারিয়ম দে কে কয়? আল্লাহ। কে কয়? ওয়াসামাওয়াতু মাতিয়াতুম বিয়ামিনিহি। তামাম জগৎ এনে ডাইনাত লই, এনে ডাইনাত লই কি রে? তুই না প্লেটো আসিলি, এরিস্টটল। কিরে তুই জো বাইডেন আসিলি কে? তুই কিং জং ফং পাং এবড়া এ লিমানিল মুলকুল ইয়াম। আজ্জা হেডম কার, রাজত্ব কার? সব তো ল্যাংডা, আন্ডার ফ্যানও নাই ফিনতো না, ঠিক নি? সব হাসন মাঠে ল্যাংডা। ঘটনা কি? আজ্জা ফালাসা। তারপরে ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমার ট্রাইব্যুনাল থেকে ফাইলে ফালাস না, ফাইতি ন জিয়ানো হালাবি ইয়ানো আমি মাওলার সবরেন্টি, আমার রাজত্ব, ঠিক না? দেখেন কি কি হাদিস এত সুন্দর। আল্লাহু আকবার কাবীরা। অনেকগুলো হাদিস আছে, সব আজকে এখন এখানে বলবো না। এক এক ফেরেশতার এক এক দায়িত্ব। আন আবি সাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহেবা সুর। আল্লাহর রাসূল ইসরাফিল আলাইহিস সালামের বর্ণনা করলেন। ফাকালা আন ইয়ামিনিহি জিবরাইল। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাড়ালো এভাবে দাঁড়িয়েছে, ওনার ডাইনে জিবরিল আমিন, ওয়া আন ইয়াসারিহি মিকাইল আলাইহিস সালাম, তার বামে মিকাইল। তিনজনে দাঁড়িয়েছে সিংহা লইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহমদ শরীফের আদেশ। কুলতু ইয়া জিবরাইল, আমি বললাম হে জিবরাইল,
ওয়ালা ইয়াশাইন আনতা কাল, আমনে কোন দায়িত্ব আছেন জিব্রাইল? ওয়ালা রিহি ওয়াল জুনুদ, আমি আছি বাতাসে আর আল্লাহর সৈন্য করে কমান্ড দি তুফান লই। মাগো কি অযাচ্ছা দেশে আছি গো পৃথিবীটা, ও এখন তুফানেরও নাম দিয়া দিছে গো। একদিন এক তুফান আসে, যেন তুফানের কনহুজুরাই দাবা নাম রাখে আয় কইতে আইতার ন, কিতা ক তুফানের সিডর, কিতা ক তুফানের কিতা ক আইলা, আরো কিতা ক আইসা, আরো কিতা আরবান, অন কিতা একটা কিতা জাংজুম কিতা একটা আইয়ের লাগছে বেলে। মাগো কে গয়ে নাম দেয় গো মাগো, আগে ছোটবেলা শুনছি তুফান হইব, মাগো সিটিং বাজি শেষ আছে, অন তুফানের নাম দিয়ে লেছে। মাগো কে গো কনহুজুর গয়ে নামটাতে হোলাগার নাম রাখতো, তো 500-1000 খরচ করি হুজুর রায় দাবাত দি নাম রায়, তুফানের নাম কোন হুজুরের রায় আয় কইতে ইত্যার সিটারই সব। এটা কিটা জিব্রিল আমিনের দায়িত্ব হলো তুফান, নাম রাখলে জিব্রিল আমিন রাখবো। এটা আইলা, এটা সিডর, এটা ফুংফাং, এটা সংসার, এই ডর লাগায় আমার ডর লাগায়। আল্লাহ তো দূরে থাকবে লাই। তুফানের নিয়ন্ত্রণ করে কে? কার হাতে? জিব্রিল আমিনের হাতে। আল্লাহর নবী শিখাই দিছে তুফান আইলে এইভাবে দোয়া করিও। তার ফলে এইভাবে অনেকগুলো দোয়া আছে, ঠাডার দোয়া আছে। আল্লাহুম্মা লা তুহলিকনা বিআযাবিকা ওয়ালা তাকতুলনা বিগাযাবিকা, এটা ঠাডার দোয়া। কি এর দোয়া? তাহলে তুফান যিনি সৃষ্টি করছে জিব্রিল আমিনের দায়িত্ব, দোয়াও তিনি শিখাই দিছে তার নবীর মাধ্যমে। অন কত কত ইডাই মানুষ তুফানের নাম ধরে ধরে কই ইডা আছে, ইডা আছে, আল্লাহর জিকির বাদ দিয়ে তুফানের জিকির শুরু করে, ঠিক কিনা? এরপরে কয় মিকাইলের দায়িত্ব রান্না বা তাওয়াল কাতারে, মিকাইলে মেঘটাকের দায়িত্বে আছে। আর ফুল ফসল উৎপাদিত করে, ফুল ফসল ইউক্রেন থেকে আসে না, ফুল ফসলের দায়িত্ব মিকাইল আলাইহিস সালামের। ওয়ালা ইয়াশাইয়িন মালাকুল মাউত, মালাকুল মাউত কিতা করে? ওয়ালা আলা কাবজিল আনফুসি, প্রাণীদের প্রাণ সংহার করে, মারিয়ালা। তাইলে আল্লাহ প্রত্যেক সেক্টরে মন্ত্রণালয় সাজাইছে নি? তাহলে তুই কন্দুককে হ্যাডম কর, মরণ আইলে উপায় নাই। আজরাইল আলাইহিস সালাম দৈনিক তো কি ফুরিডা কি গেরাম কয়, হ্যাঁ রমন ফুরে তো আজরাইল হাঁস বাড়াইয়ে বেকের কর কয়বার? এসা ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইরসিলু আলাইকুম হাফাজাতান, তোমাদের জন্য রক্ষাকারী প্রেরণ করেন। হাত্তা ইযা জাহাদাকুমুল মাউত, তঙ্গ কারো কাছে যখন মৃত্যু হইয়ে তাওয়াফাতু রাসূলুনা, আমার ফেরেশতারা হেতরে মারিয়ালায়। ও হুমলা ইউফাররিতুন, আর ফেরেশতারা দেরি করে না। দুনিয়ার ক্রস ফায়ার, দুনিয়ার ফাঁসি দেরি করে, আফিল করলে মাফ করে দিলে বাদ হয়, কিন্তু আমি আল্লাহর ফেরেশতারা কোনো ঘুষ খায় না, আফিল টাফিল শোনে না। তাইলে মৃত্যু জন্ম সব কিছু আমার ফেরেশতারা আমার কর্তৃক নিয়ন্ত্রণ করে। কোন সুবহানাল্লাহ। এবার আসেন 5 বার কিভাবে আসে। আন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাযারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী ইলা মালাকিল মউত ইনদা রাসে রাজুল মিনাল আনসার, হুজুরের এক আনসার সাহাবী ইন্তেকাল করেন, সাকরাতুল মউত চলে, আইসিইউতে আছে। নবীজি মালাকুল মউতের দিকে চাই কয়, ভাই আজরাইল তুই আরে সহজ সাহাবীটারে, ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু ইয়া মালাকাল মউত আরফিক বিসাহিবি ফাইন্নু মুমিনুন। আহারে দয়ীফুল, তুই আরে সহজ সরল দুর্বলে মুমিন আনসার তার উপরে কিনলে কষ্টটা দেশের কুদুস তার উপরে দয়া করসা, সহজে রুডা লই যায়। ফাকালা মালাকুল মউত, আজরাইল কো হুজুর ইয়া মুহাম্মদ তিব নাফসান, আমনে খুশি হন, ওয়াকার রাইনা নানু খুশি তো লক, ফাইন্নি বিকুল্লি মুমিন রাফিকুন, আমি প্রত্যেক মুমিন মুমিনার রু নিবার সময় খুব আদর ব্যবহার করি, তা করে কষ্ট দিই না। ওয়ালাম, আপনি জানেন ও নবী, আন্না মাহফিল আরদে বাইতু মুদারিন ওয়ালা শায়ারিন ফি বাররিন ওয়ালা বাহারিন, আসমান জমিন সাগর নদী, তারপরে বিল্ডিং ঘর কুড়ে ঘর, প্রত্যেক ঘরে ইল্লা আনাত আতাফাহাসুহুম ফি কুল্লি ইয়াউমিন খামসামার রাতের, আমি 5 বার চাই তাগর খোঁজ করি আই আফসারি আসেনি, এতে কি বাঙ্গরটা আছে না লাকশ্রম আছে, পেতেরে 5 বার চাই আই আফসারি রে উতি গুম যাচ্ছে কেন, উতি গুম যাও মাগো বাবনু, গুম যাও কয়বার চাই, কয়বার, কথা কি আর না নবীর? ওয়া আতাফাহাসুহুম ফি কুল্লি ইয়াউমিন খামসামার রাত, আই প্রত্যেকের রহমানপুরে দুহা বলো কুদ্দুস জসিম এগুলো রে আই 5 বার মুছে দিয়ে আই বলো আসত্তিওয়ালা
আসতে ঠিকঠাক পথে কয় প্রত্যেক দিন হাসবা চাই যায় হাত্তা ইন্নি আরিফু বিসাগীরিহিম আয় তাকে ছোট ছোট হল আনগুনের চিনি মাইয়াগুলার চিনি ওয়া কাবীরিহিম বুড়িগাগর চিনি যে গাইসিউতে আছে রমনপুরের মানুষ ঢাকা হিজ্ঞারও যাই যে সাই আসত্তি বালা ফসিম আল্লাহু ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ আল্লাহর কসম লাওয়ান্নি আরাদতু আন আকবিদা রূহা বাউদাতিন মা কাদিরতু আলা যালিকা হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়াল আমিরু বিকবজিহা আমি একটা মশার জীবনও নিই না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ কয়বার আইয়ে মালাকুল মউত কয়বার আইয়ে আর এতে হুন্ডা লই কিভাবে যার গো আন্টি রেলো স্বাস্থ্যবনের লই আন্ডার ফ্যান হিন্দি হিন্দি আছে না এতে যাই হাফ প্যান্ট হিন্দি এতে হুন্ডা চালা আঙ্গ রমনপুরের এতে আসেনি আমি সেদিন হজরত টিকটক শরীফে দেখছি ভাই কখনো দেখছি টিকটকও দেখছি কুত্তো গাত বচ্চাই দিয়ে উতিরেছি ইগের হিডির উঠি বান্দর উঠি খেলা সিদ্ধি হতে বান্দর গড়ায় এতে হিডো কুত্তা তো হলান মানুষ এত তো মানুষ ন কথার কথা এতে উতিরেছি বান্দর গাতের নিচে ঠোঁটি ডেনে টানে আঙ্গুল উড়ে দিছি কুত্তা ইয়া খুলছে এ জিরবে খুলি এনে খুলছে এত জিরবে এটা ধরি বান্দর গিয়া কুত্তা জিরবের মধ্যে এনে লাগায় এবার নিজের জিরবাত লাগায় না মজা নাই ঠিক নেই এবার কুত্তা এটার গাত আবার হতে এটার উপদি আড়ে কুত্তা মাতে না কুত্তাও সিটিং কম নয় এতে মেসেজ দিলে ভালো লাগে এবার হঠাৎ বান্দুরকে এটা কুত্তার আন্ডা ধরে দিছে টান আন্ডার সামনেটা একই 47 ধরে টান দিছে কুত্তা মুহূর্তে হোতা তুড়িয়ে তারা কামড়াতে লোক বান্দুরকে মুহূর্তে হিডের উপদি হাতের হিডের উপদি আঞ্জা করে ধরিয়ে গেলেছে গলা চাবি ধরছে তো এবার তো কামড়াইতে পারে না কথা বুঝছেন নি করে বান্দরকে একাত দিয়ে মাথা কাটছে কুত্তার কার ও মা কুত্তার রুন খোলে মুহূর্তে কুত্তার 10 সেকেন্ডের নিউটল তো আমি চিন্তা করলাম আল্লাহ 10 সেকেন্ড আগে কুত্তা হাগলের মতো কামড়াইতে লাগলো ওদের মাথা কাটছে দিতে ভালো হয়ে গেছে যে বুঝলাম তো কুত্তাই ফাগলাম এটা করলো ব্যাগ জাগাত দিচ্ছে কুত্তা মনে কষ্ট নেন কুত্তার কত হইলো আমি একটা ওয়াজ পাইলাম এখানে কুত্তার কত হইলো কুত্তার বাচ্চা কুত্তা হইলো হয়েছি আর কি তবু আর একটা ইজ্জত আছে তো তুই ব্যাগ জাগাত দিচ্ছ হিডের অব্দি হুইচ্ছ আসছত আমি মনে কষ্ট নিল তুই আর আন্ডা ভাই টান দিলি কেন তাহলে কুত্তার শরম আছে কুত্তার আঙ্গ এ রমনপুরের কিছু হুন্ডা চালা যুবকেরা হেতে কুত্তা তো 3 ক্লাস নিচে হরে হেতে শরম নাই গো হেতে আন্ডার ফ্যানিটি হুন্ডা চালা কি চালায় এরকম ফ্যান হিন্দি হুন্ডা চাললেন না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আই কই নাই হাতে কয় আছে তো এই যে ফ্যানটা ইঞ্চত তুই যখন হুন্ডাতে রানটা হালাই বইবি দোনো দিকে সেগাইতে বইলি রানিটা তো কার্ফু মাছের ডিমাওয়ালা কার্ফু মাছের রানিটা সরাই যায় না সরাই যে লেগো রানের ইয়েন্দি কি হয় ফ্যান এটা আরো হাঁক কইতে হয় এনে তাইলে আরো 2 ইঞ্চি ভিতরে দেওয়া যায় তো এই 2 ইঞ্চির দিকে খেয়াল করলে আর হাতের AK-47 এর মাথা ইডা 1 ইঞ্চি না আর হাঁক কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কো কি কয় জোরে কো কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে তোকে শরমটা নাই আজরাইল তো করে হাঁসবার টোকায় যেতে আছে হাঁসবার কয়বার রেডি থাকবি আল্লাহ কত করে জানি আমার রোডা লইয়া যায় এই যে নবীর হাদিস থেকে বলছে তিব্রানী শরীফের হাদিস আল বেদায় ওয়ান নিহায়াতে আছে প্রথম খণ্ড 82 নম্বর পৃষ্ঠা তিব্রানী শরীফে আছে চতুর্থ খণ্ডের 4188 নম্বর হাদিস আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা আরো বিভিন্ন ডিউটির ফেরেশতা আছে বলতে পারলাম না একটু শর্ট করে দিই 3 অবস্থায় ফেরেশতারা আমাদের থেকে পৃথক থাকে বলছিলাম দে হুজুর কয় আকরিমুল কেরামাল কাতিবিন তোমরা কেরামুল কাতিবিনের সম্মান করো আল্লাযিনা লা ইউফারিকুনাকুম ইল্লা ইনদা ইহদা হালাতাইন তারা তোমাদের থেকে একটা অবস্থা থেকে 2 অবস্থা থেকে তারা পৃথক হয় না শুধু 2 অবস্থা পৃথক হয় না সব সময় থাকে একটা হলো জানাবাত
ওয়াল গায়েত, যখন তোমরা জুনুবি হও সহবাসের সময় বা গোসল ফরজ হয়ে গেলে তোমাদের থেকে আলোক থাকে, ওয়াল গায়েত আগলা খোলাত গেলে, ফাইজাক তাসালা আহাদুকুম ফালিয়াস্তাতির বিজিসমি হায়াতিন আও গায়রিহি আও ইয়াসতুরু আকুহু, তোমরা টয়লেটে তারপরে বাথরুমে গোসল করতে গেলে ল্যাংড়া গোসল করিও না।